তারই সাথে সাথে লক্ষ কোটি দুরুদার সালাম প্রেরণ করছে সেই মহামানবতার মুক্তির দূত দুজাহানের বাদশাহ তাজদারে মদিনা সররে কারণাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকে শুধু একটা কথাই বলবো, কি হলো রে ভাই সুন্নি মানুষের, যখন একটি মাজার ভাঙ্গা হয়েছিল তখন বাংলার সকল সুন্নি জনতা এর মধ্যে বসে নেতৃত্ব দিয়েছিলেন। এমনি ভাবে যতক্ষণ পর্যন্ত মুসলমানরা নেতৃত্ব দিয়েছে ততদিন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা ছিল। আজকে যে মাজারের মধ্যে হামলা করা হয়েছে, আজকে যদি 100 ডেক বিরিয়ানি পাক করা হয়, এই 100 ডেক বিরিয়ানি খাওয়ার জন্য সুন্নি একজনকেও বাড়িতে দেওয়া লাগবে না, সব খাবারগুলি শেষ করে দিতে পারবে। কোথায় রে ভাই সেই সুন্নি জনতা? একটি মাজার বাংলো যেখানে সকল সুন্নি এক হওয়ার কথা, একে একে 150 মাজার বাংলা হয়েছে। সুন্নিরা কেন জাগ্রত হয় না? সুন্নিরা জাগ্রত হলে এদেশে আর কোন তন্ত্র মন্ত্র চলবে না, চলবে শুধু আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কথা। ঠিক কিনা বা? আমরা লক্ষ্য করেছি ফুলতলি, সোনাকান্দা, সরসিনা, আটপাশি, মাইজবান্ডারি, শ্রীকোট দরবার শরীফে কোটি কোটি মানুষের সমাগম হয়। এই মানুষগুলি যদি আজকে এই দরবার গুলার পীর সাহেবরা জাতীয় ব্যস্তনের সামনে দাঁড়াইতো, তাহলে এই কোটি কোটি মানুষ প্রতিবাদের মধ্যে দাঁড়াইতো। ঠিক কিনা? আমরা অনুরোধ করব, মাজার একদিকে ভাঙা হচ্ছে আর আপনারা বড় বড় সিংহাসন নিয়ে বড় বড় সিন্নির ডেক লইয়া বসে আছেন। এই সিন্নির ডেক আর বড় সিংহাসন আপনাদের থাকবে না। এই সিংহাসন আর বড় ডেক যদি রক্ষা করতে চান, তারা রাজপথে নেমে এসে বাংলাদেশ ইসলামী পন্ডের সাথে একতা ঘোষণা করে ফুলতলি, সোনাকান্দা, সরসিনা, আটপাশি, মাইজবান্ডারি, শ্রীকোট দরবার শরীফ রাজপথে আসুন, রাজপথে আসুন, রাজপথে আসুন। তবে এদেশে মাজার ভাঙ্গা হবে না, এদেশে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, খুন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা চলবে না। এদেশ একটি শান্তির দেশ হয়ে যাবে। ঠিক কিনা ভাই? আপনারা জানেন এই দিনে মৌলানা ভাসানী ফারাক্কায় আন্দোলন করেছিলেন। আজকে মৌলানা ভাসানীর ফারাক্কা দিবস উপলক্ষে প্রেস ক্লাবে মৌলানা ভাসানী পরিষদের উদ্যোগে সেইখানে আমি আজকে প্রধান হিসাবে আছি, সেই জন্য বিদায় নিতে হবে। একজন মানুষ এখান থেকে লড়বেন না, কারণ ওলিয়া উলিয়ার পক্ষে কথা বলার চেয়ে এর চেয়ে বড় শক্তি আমাদের আর কিছুই নাই। আমাদের ইমানি দায়িত্ব হিসাবে সবাই এখানে সুন্দরভাবে প্রতিবাদে অংশগ্রহণ করবেন, এই আশাটুকু করে। আর যারা মাজার ভেঙেছে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শেষ করছি।